আমাদের নাল সবুজের যে দেশ বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী যে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম খালা কিন্তু পুকুর থেকে পানি থেকে তার জমিতে যাচ্ছে। আর খালার কাছে জিজ্ঞাসা করবো তারা কেন পুকুর থেকে পানি উঠে জমিতে যাচ্ছে। আসলে কিন্তু আমাদের গ্রামে বা আমাদের এলাকায় দেখা যায় অনেক পাম্প, অনেক মেশিন, অনেক যে দেখা যায় যে ডিপু রয়েছে। ডিপু থেকে কিন্তু যে পানির ডিপু আছে কিন্তু আমাদের গ্রামের এলাকায় মানে যে পানির ইয়া আছে কিন্তু যে সরকারিভাবে যে ইয়া বলে, হয়তো মূলত আমার নামটা বেশি আমার ডিপু মনে হয় বলে, এটা আছে সব আমাদের এলাকায় আছে। মূলত এখানে মনে হয় আসছে কিনা আমরা জানবো খালার কাছ থেকে। খালা আসসালামু আলাইকুম। খালা আপনি এইভাবে পানি কেন সেকতেছেন? আসলে এখানে কি মেশিন বা কোনো মোটর সিস্টেম নাই এখানে? আপনি মোটর দিয়ে দিচ্ছেন না কেন? জি জি, আসলে মূলত এই ইরি খেত না, জি ইরি খেতে এক সিজনে কত টাকা দেওয়ার লাগে? এক সিজনে বিঘা প্রতি 4000। খালা বলতেছে বিঘা প্রতি এক সিজনে মোটর দিয়ে পানি দিয়ে দিলে 4000 টাকা লাগে। এই যে করছে বাবা আমি পানি এইভাবে সেকলে হয়তো এক সিজনে 4000 টাকা বাঁচতে পারি। মূলত যে আসলে এইভাবে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে কিছু করার নাই, গরিব মানুষের কষ্ট করা কি আছে। আসলে এগুলো ধান হইতে কতদিন লাগে? কি ধান গাছেন এগুলা? এগুলো লাগাইছে 49। খালা বলতেছে এগুলো হচ্ছে 49 ধান। আসলে গ্রামের একটা আমাদের এগুলো কি ভাত খাওয়া যায় খালা? হ্যাঁ, আসলে এই ধানের ভাতের লাইগা আসলে খালাটা জমিটা, খালা জমি কি আপনার নিজস্ব জমি না কন্ট্রাক্ট নিচ্ছেন এটা? খালা বলছে কন্ট্রাক্ট জমি তিনি চাষ করে। আসলে গ্রামের একজন বাহি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একজন কিন্তু আপু কিন্তু যে পানি ছেকতেছে যে জমিটা কিন্তু যে আপু এবং খালাদের ঘরের। আসলে গ্রামের একটা অনেক সৌন্দর্য একটা যে আমরা দেখতে পাচ্ছি, আগে কিন্তু বাঁশের ইয়া লাগে দুজন করে রশি দিয়ে পানি সেকছিল। হ্যাঁ, এত মূলত জমির সাথে কিন্তু একটা পুকুর রয়েছে, এই পুকুর থেকে কিন্তু পানি উঠে কিন্তু জমিনে যাচ্ছে। মূলত আজকে আপনার দেখতে পেলাম একদম অসুন্দর একটা সৌন্দর্য একটা মানে ইয়া। আসলে খালা কিন্তু অনেক পরিশ্রম করিয়া কিন্তু যে দেখতে পাচ্ছেন 4000 টাকা তিনি কিন্তু যদি মেশিন দিয়ে পানি দেয় বা মোটর দিয়ে পানি দেয়, এই ধানটা এই সিজনটা উঠতে গেলে মিনিমাম 4000 টাকা লাগবে খালাকে, 4000 টাকা লাগবে হয়তো এইভাবে পানি সেকা। আসলে খালা আপনি কি শুরু থেকে যখন এইগুলো লাগাইছেন, এই যে ইরি খেত লাগাইছেন তখন থেকে পানি সেকতেছেন? তো অনেক দিন হয়ে গেল, আর কতদিন লাগতে পারে? সামনে মাসে ধান বাইরে হবে মিনিমাম, এখনো ফসলটা জি ফসলটা আর কতদিন লাগতে পারে? বাংলা মাস অগ্রহণ মাসে দাম, জি বাংলা আগুর মাসে ধান হবে। খালা বলছে বাংলা আগুর মাসে ধান হবে তার জমিনেতে। আসলে ধানগুলো কি করবেন আপনি? হ্যাঁ, ধান বিক্রি করবেন নাকি? এগুলো আপনি চাষ করেছেন হয়তো খাবার জন্য, যে খালা বলতেছে এগুলো আমি নিজে চাষ করেছি খাবার জন্য। আসলে এখানে কত জায়গা এখানে জমি ইয়ে জায়গা রয়েছে, কত শতকের মাটির এখানে রয়েছে? আপনার কত মানে জমিটা কত মানে জায়গাটা কত বড় একটা জায়গা? 8 গন্ডা। আমাদের গ্রামে বলে 8 গন্ডা। আমাদের এলাকায় কিন্তু শতক বলে, আর এদিকে গন্ডা বলে নাকি? কি আপনি কষ্ট এটা আপনি কন্ট্রাক্ট নিছেন না? কন্ট্রাক্টের টাকা কই পেয়েছেন আপনি? কতদিন হচ্ছে? সেরা প্রায় 7 বছর ধরে খাইতেছেন। টাকা পাচ্ছিলেন কই আপনি? খালা গরু ছাগল পালে কিস্তি থেকে লোন করে উঠাইয়া কিন্তু এই জমিটা কিন্তু তিনি কিন্তু চাষ করতেছে। সবাই খালার জন্য দোয়া করবেন। আসলে খালা যেভাবে পানিটা সেকতেছে অনেক কিন্তু কষ্টের কাজ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে আমাদের এলাকায় কিন্তু দেখা যায় মোটর মেশিন দিয়ে পানি দেয় আমাদের এলাকাতে, এবং আমাদের এলাকায় কিন্তু ইন্ডিয়া থেকে পানি এসে, ক্যালেনের পানি, যে ইন্ডিয়া থেকে যে পানি এসে আমাদের পানি কিন্তু আমরা 300 টাকা বা 400 টাকা দিলে আমরা কিন্তু পানিগুলো ব্যবহার করতে পারি। মূলত যে খালা দেখতে পাচ্ছে যে বলছে বাবা 40,000 টাকা লাগে এই জমিনে পানি দেওয়ার গেলে প্রতি সিজনে। মূলত এইভাবে পানি উনি সেকতেছে, 40,000 টাকা বাঁচবো। উনি অনেক কষ্ট করে যে গরু বকরিয়া লালন পালন করে, গরু বকরি লালন পালন করে কিন্তু এই জায়গাটা, এবং কিছু থেকে ঋণ নেওয়ার পর কিন্তু এই জায়গাটা তিনি নেওয়ার পর চাষ করতেছে। হ্যাঁ, জি 1 বিঘা জমিতে মনে করো যে এবারে নাকি 800, জি এবারে দাম লাগে 2400 টাকা। জি, মানে যখন জমিটা চাষ করে তখন 2400 টাকা দেওয়া লাগে। খালা বলছে যখন জমিটা চাষ করা লাগে বাবা 2400 টাকা দেওয়ার লাগে। কয় চাষ করা লাগে জমিটা? 3টা চাষ করার লাগে। এই বিছনগুলো কি আপনি কিনে নিছেন? আমরা বলি জ্বালা বিছন জ্বালা। হ্যাঁ জি জি জি। ও, তাহলে আপনি নিজস্ব ধান দিয়ে আপনি এগুলো পাতাইছেন, পাতানোর পর এগুলা জ্বালা হয়েছে। জি, এখানে কি 500 এক প্যাকেট নিয়ে এসেছেন? শুধু এক প্যাকেট হয়ে গেছে, আর বাসে নাই না?
আসলে খালা বলতেছে তিনি বাজার থেকে একটা ধানের প্যাকেট নিয়েছে 500 টাকা দিয়ে, নিয়ে আসার পর কিন্তু এই জ্বালাগুলো, এই বীজগুলো ফেলানোর পর কিন্তু জ্বালা হয়েছে। আমাদের এলাকায় বলে বিছন, এদিকে বলে জ্বালা, জ্বালা বলে না এদিকে। আপনি কি নিজে লাগাইছেন, মানুষ দিয়ে লাগাইছেন? মানুষ 1 বিঘা ভর্তি জি। 2000 টাকা। 1 বিঘা 2000 টাকা। আপনি কত টাকা দিছিলেন? আমি 2000 টাকা দিছি। তাহলে মূলত এটাতে 1 বিঘা জমি কিন্তু 2000 টাকা তিনি কিন্তু দেওয়া পয়সা। হয়তো আমাদের গ্রামে কিন্তু যে মানুষজন দিয়ে কাজ করে, যে খালা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, তা এখন পুকুর থেকে পানি সেকে কিন্তু নিজের নিজের জমি নিজে দিতেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে খালা অনেক কষ্ট করিয়ে কিন্তু খালা অনেক কষ্ট করে কিন্তু পানি এখান থেকে সেকে কিন্তু আর ওনার জমিতে দিতেছে। তো সবাই ভিডিও ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। মিলন ভাই প্রতিদিন নেই আপনাদের সঙ্গে আছে, ভালো থাকবেন।